ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, যবের থেকে ডিসকাউন্ট ব্রোকাররা এসছে তবে থেকে কিন্তু মার্কেটের ঝোঁক এই ডিসকাউন্ট ব্রোকারদের কাছে গেছে। কারণ কি? কারণ আগে আগে অ্যাকাউন্ট খুলতে গেলে একটা অ্যামাউন্ট এই ব্রোকিং হাউসকে দিতে হতো। অ্যাকাউন্ট খুলতে গেলে ভালো ব্রোকারেজ দিতে হতো, একটা ভালো অ্যামাউন্ট কিন্তু ব্রোকারেজ তারা নিত, কি ট্রেডিং বলুন, কি ইনভেস্টমেন্ট বলুন, কি এফএনও বলুন। তো এই ডিসকাউন্ট ব্রোকাররা আসার ফলে এখন কিন্তু সেই জিনিসটা অনেক কমে গেছে। মানে কি, ব্রোকিং হাউসের যে ব্রোকারেজের ব্যাপারটা অনেক কমে গেছে। কেউ 5 পয়সা, কেউ 10 পয়সা, কেউ যতই ট্রেড করুন আপনাকে 20 টাকা, এরকমভাবে কিন্তু বিভিন্ন ডিসকাউন্ট ব্রোকাররা কিন্তু তাদের বিভিন্ন রকম স্কিম লঞ্চ করেছে এবং এভাবে কিন্তু ব্যবসা চলছে। তো এই গ্রো বলুন, কি জিরোধা বলুন, এই ধরনের যে ডিসকাউন্ট ব্রোকাররা রয়েছে না, সেখানে কিন্তু বিভিন্ন রকম ফল্ট দেখা যাচ্ছে। সেরকমই কিন্তু একটা ফল্ট, ব্যাপক মারাত্মক একটা ফল্ট বলতে পারেন, এই গ্রো ডিসকাউন্ট ব্রোকারের মাধ্যমে কিন্তু দেখা গেছে। একটা ইনভেস্টর তাতে কিন্তু প্রচুর পরিমাণে বলতে পারেন অসুবিধার সম্মুখীনে পড়তে হয়েছে। তো চলুন কীরকমভাবে জিনিসটা হয়েছে এবং সেই জিনিসটার জন্য আপনারা কী করবেন। দেখুন, গ্রোর মাধ্যমে আপনারা অনেক কিছু করতে পারবেন। মিউচুয়াল ফান্ড করতে পারবেন, আপনারা কিন্তু মার্কেটে ইনভেস্টমেন্ট বলুন, ট্রেডিং বলুন, সব কিছু করতে পারবেন। তো কিভাবে করলে জিনিসটা আপনি, মানে আপনার যে টাকাটা আপনি ইনভেস্টমেন্ট করছেন, সে মিউচুয়াল ফান্ডে বলুন কি স্টকে বলুন, সেটা যে সেফ থাকবে, বা আপনি বুঝবেন কি করে যে সেফলি ইনভেস্টমেন্ট হচ্ছে কি না, সেটাও কিন্তু আমি আপনাকে গাইড করে দেওয়ার চেষ্টা করব। তো চলুন অ্যাট ফার্স্ট দেখে নিই কি ফ্রডের কেস পাওয়া গেছে এই গ্রো ব্রোকিং হাউসের মাধ্যমে। যেটা স্যার একটু আগে আমি বললাম যে কি আপনি গ্রোর মাধ্যমে মিউচুয়াল ফান্ড করতে পারবে। যে ফ্রডের কেসটা জানা যাচ্ছে, সেই ফ্রডের কেসটা হচ্ছে এরকম যে 2020 থেকে কোভিডের যে একটা গিরাবট দেখা গেছে, তারপরে থেকে একজন ইনভেস্টর সেই সময় কি করেছিল, ইনভেস্টমেন্ট করেছিল মিউচুয়াল ফান্ডে। তো তার ন্যাব যেরকম হয়, ফোলিও ক্রিয়েট হয়, তো ফোলিও তার শো করছে, ন্যাব শো করছে, প্রতি মাসে সে এসআইপি কন্টিনিউ চালিয়ে যাচ্ছিল। তো এখন তার টাকার দরকার পড়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে সে কী করেছে, সে রিডিম করেছে মিউচুয়াল ফান্ডটাকে। তো মিউচুয়াল ফান্ডকে রিডিম করছে কিন্তু তার অ্যাকাউন্টে টাকা আসছে না। স্বাভাবিকভাবেই মিউচুয়াল ফান্ডে রিডিম করলে মোটামুটি 2 থেকে 3 দিন, বেশি বেশি 4 দিন মধ্যে টাকাটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে, কিন্তু ওনার টাকাটা ব্যাংকের অ্যাকাউন্টে আসছিল না। তো না আসার ফলে কী হচ্ছিল, তখন উনি যে মিউচুয়াল ফান্ড তারা তিনি করেছিলেন সেই মিউচুয়াল ফান্ড হাউসের সাথে ফোলিও নাম্বার নিয়ে কথাবার্তা বললেন। তো বলার ফলে দেখা গেল যে তারা জানাচ্ছে তাকে, অর্থাৎ মিউচুয়াল ফান্ড হাউস সেই ইনভেস্টরকে জানাচ্ছে যে এরকম কোনো ফোলিও নাম্বার এক্সিস্টই করে না, এবং তার টাকা গ্রো থেকে আসেইনি মিউচুয়াল ফান্ড হাউসে। তাহলে বুঝতে পারছেন তো কী জিনিসটা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে কি, যে একটা ফলস ফোলিও নাম্বার ক্রিয়েট করে তাকে কিন্তু কন্টিনিউয়াসলি দেখাচ্ছে তার ন্যাব বাড়ছে, তার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বাড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এরকম যখন পরিস্থিতির সম্মুখীন হয়েছে, তখন তারা কী করলো, সেই ইনভেস্টর গ্রোয়ের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করলো, এবং গ্রো সেখানে তাকে বলল যে কি, যে আপনার এরকম কোনো ইনভেস্টমেন্ট নেই। প্রথমে টোটালি ডিনাই করে গেল, এবং তার টোটাল যে ট্রানজ্যাকশান সেটাকে কিন্তু মানে মুছে দেওয়ার চেষ্টা হলো। তো তারপরে তিনি কি করলেন, তিনি করেছেন কি যেটা টুইটার ছিলেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এটা এখন কিন্তু এক্স হয়েছে, তো সেখানে তিনি সেই এলিগেশনের ব্যাপারটা তুলে ধরলেন। তো তারপরে কিন্তু গ্রো থেকে জানানো হয়েছে যে একটা টেকনিক্যাল গ্লিচের জন্যে বা টেকনিক্যাল ফল্টের জন্য এই জিনিসটা হয়েছে। তাহলে ভেবে দেখুন, 2020 থেকে এখন 2024, এতদিন ধরে হয়েছে, এটা টেরই পায়নি হচ্ছে এই মিউচুয়াল ফান্ড হাউস, যেই ব্রোকিং হাউসের মাধ্যমে আপনি করছেন, অর্থাৎ গ্রো। তাহলে এবার কি হবে, তো তারপরে গ্রো জানিয়েছে যে তার যে টোটাল ভ্যালু হচ্ছে সেই ভ্যালুটা তাকে রিটার্ন করে দেবে। এ তো গেল ব্যাপারটা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এরকম যে আপনি একটা ব্রোকিং হাউসের মাধ্যমে করছেন, কিন্তু আপনার টাকাটা ঠিকঠাক মিউচুয়াল ফান্ড হাউসে যাচ্ছে না, এবং যদি এরকম ফার্দার হয় তো আপনি কি করবেন। তো সেখানে আসছি। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, এই যে অ্যামাউন্টটা দেবে, তাহলে কোন অ্যামাউন্টটা দেবে, তার ইনভেস্টেড অ্যামাউন্ট দেবে,
নাকি এখন ন্যাব যেটা বলছে সেই অ্যামাউন্টটা দেবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন দেখার বিষয় কি করতে চলেছে এই ব্রোকিং হাউস। দেখুন বিভিন্ন কিন্তু নিউজ চ্যানেলে সেটাকে নিয়ে মানে নিউজ লেখালেখি হয়েছে। যেমন মানি কন্ট্রোল থেকে পাওয়া যাচ্ছে, গ্লো ক্ল্যারিফাইস অন কমপ্লেন অফ ফ্রড সেজ নো মানি ডিডাক্ট ফ্রম। এটা কিন্তু ফার্স্ট জানিয়েছিল তারা, তারপরে এখন কিন্তু তারা তাদের ফল্টটাকে মেনে নিয়েছে এবং মেনে নিয়ে তারা কিন্তু এখন বলছে কি টেকনিক্যাল ফল্টের জন্য এরকম হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আপনি করবেনটা কি? এক তো হচ্ছে স্যার আপনি ডিরেক্ট হচ্ছে যেই ব্রোকিং হাউসে আপনি মিউচুয়াল ফান্ড করতে চাই, সরি ব্রোকিং না, যেই মিউচুয়াল ফান্ড হাউসে আপনি মিউচুয়াল ফান্ড করতে চাইছেন সেই মিউচুয়াল ফান্ড হাউসে গিয়ে আপনি ডিরেক্ট মিউচুয়াল ফান্ড করতে পারেন। ধরুন আপনি এইচডিএফসি মিউচুয়াল ফান্ড করবেন, এসবিআই মিউচুয়াল ফান্ড করবেন, বা নিপন ইন্ডিয়া করবেন, বা যেই মিউচুয়াল ফান্ডই করুন না কেন, সেই মিউচুয়াল ফান্ড হাউসের ভেতরে গিয়ে এক্সেস মিউচুয়াল ফান্ড বলুন, সেখানে গিয়ে আপনি ডিরেক্ট করার চেষ্টা করুন। তাহলে কী হবে, এই ধরনের ফ্রড থেকে আপনি বেঁচে যাবেন। বা আপনি যদি গ্রোর মাধ্যমে বা আদার্স কোনো ব্রোকিং হাউস বা থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে যদিও বা করেন, তাহলে আপনি যেই মিউচুয়াল ফান্ডটা করছেন সেই মিউচুয়াল ফান্ড হাউসের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ঢুকে কিচ্ছু লাগবে না, আপনার শুধু প্যান নাম্বার দিলেই আর ফোলিও নাম্বার দিলেই আপনি কিন্তু সেই হাউসে আপনি একটা লগ ইন আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে নিয়ে সেই মিউচুয়াল ফান্ডের হাউসে ডিরেক্ট ঢুকে কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন আপনার টাকাটা সেই জায়গায় জমা হচ্ছে কি না টাইম টু টাইম, এবং আপনার ন্যাপ কত, আপনার ভ্যালু কী দাঁড়িয়েছে। তাহলে কী হবে, আপনি গ্রোর মাধ্যমে করুন বা যার মাধ্যমেই করুন, যে ফল্টটা বা যে টেকনিক্যাল গ্লিচেসের কথা বলছে এরা বা টেকনিক্যাল ফল্টের কথা বলছে, সেই ফল্টটা হবে না, বা আপনি আপনার সঠিক টাকাটা ঠিকঠাক করে দেখতে পারবেন বা আপনার টাকাটা সুরক্ষিত থাকবে আছে কিনা সেটা জানতে পারবেন। তো স্যার গেল এ হচ্ছে মিউচুয়াল ফান্ড। বা আপনি ক্যাম্পসের মাধ্যমেও ঢুকে কিন্তু আপনি টোটাল ট্রানজ্যাকশান কী করেছেন না করেছেন 3 মাস 6 মাসের জিনিসটা ভালো মতন জানতে পারবেন। ক্যাম্পস যে মিউচুয়াল ফান্ড, তার মাধ্যমে মিউচুয়াল ফান্ড করতেও পারবেন। তো এই গেল মিউচুয়াল ফান্ড। এবার আপনি স্টক বাই করছেন, তো সেই ক্ষেত্রে আপনার যে ঠিকঠাক হচ্ছে কি না এবং সেটা ডিপোজিটারের কাছে যাচ্ছে কি না, যারা স্পেশালি ইনভেস্টর তাদের জন্য বলছি। তো এই ক্ষেত্রে কিন্তু দেখুন স্যার, কনসাস হওয়ার অবশ্যই দরকার। আপনি যেই ব্রোকিং হাউসেই কাজ করুন না কেন, আপনি কিন্তু সিডিএসএল বা এনএসডিএল এই দুটো হচ্ছে আমাদের ডিপোজিটারি রয়েছে। আপনি ডেলিভারি কিনছেন, ভবিষ্যতের জন্য ইনভেস্টমেন্ট করছেন, লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করছেন, আপনি কিন্তু যে কোনো সময় আপনি এনএসডিএল বা সিডিএসএলের যে ওয়েবসাইট আছে সেখানে ঢুকে আপনি টোটাল ট্র্যাক করতে পারবেন যে আপনি যে স্টকগুলো কিনেছেন সেগুলো ঠিকঠাক আছে কি না, কোয়ান্টিটি ঠিকঠাক আছে কি না, এসব সব কিন্তু আপনি দেখতে পারবেন। তো স্যার যারা জানেন তারা জানেন, যারা অনেকে আছেন স্যার জানেন না, নতুন ইনভেস্টর, তাদের জন্য কিন্তু এই আলোচনাটা করলাম যে আপনি কিন্তু এনএসডিএল এবং সিডিএসএল এর মধ্যে ঢুকে ওখানে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনি কিন্তু টোটালটা ট্র্যাক করতে পারবেন। এবং তার পাশাপাশি দেখুন স্যার, আপনি যখন কোনো কিছু বাই করছেন বা সেল করছেন, আপনার মেলে কিন্তু ডিটেলসে সব কিছু চলে আসবে একদিন বা দুদিন পরে। বা আপনার যদি ধরুন কোনো স্টক বাই করছেন ডেলিভারিতে, সেই স্টকটা কিন্তু আপনার যে ডিপোজিটারে ঢুকছে সেটাও কিন্তু ডিপোজিটার আপনাকে জানাবে, এবং কোনো স্টক যদি বেরিয়ে যায় সেটাও কিন্তু আপনার মেলে ডিপোজিটার জানাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আপনি কিন্তু মেলটাকেও ফলো রাখতে পারেন। তো এইভাবে থাকলে কিন্তু আপনি যে ফ্রডগুলো হচ্ছে সেগুলো থেকে কিন্তু হচ্ছে মুক্তি পেতে পারেন। তো এই ছিল ছোট্ট আলোচনা। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।